সে যখন ছোট ছিল তার আপন আঙ্কেল দ্বারা সে চাইল্ড অ্যাবিউজ হয়েছে বারংবার, একবার দুবার না। একটা ছোট্ট শিশু কিভাবে ডে বাই ডে গে হয়ে ওঠে আপনি কি জানেন? আমি আজকে তিনটা এক্সাম্পল দিই। এক নাম্বার হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। আপনার শিশুকে আপনি কার কাছে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, হোক সেটা আপনার মেয়ে শিশু, হতে পারে সেটা আপনার ছেলে শিশু। এমনও গে পার্সনের সাথে আমি কথা বলেছি যারা তাদের আপন আঙ্কেল দ্বারা বলাৎকারের শিকার হয়েছে। এরপর থেকে সে মনে করবে একটা পুরুষ মানুষের লাইফ হয়তো বা এটাই, আপনি যেটা তার সামনে রিপ্রেজেন্ট করবেন তার কাছে লাইফটা তেমনই মনে হবে। এই বাচ্চা শিশুটা কিন্তু জানতো না হোয়াট ইজ গে, হোয়াট ইজ লেসবিয়ান, অর হোয়াট ইজ LGBTQ কমিউনিটি, অর হোয়াট ইজ স্বাভাবিক লাইফ। অথচ যে ব্যক্তিটা, যে আঙ্কেলটা তাকে অ্যাবিউজ করলো, সে কিন্তু অবশ্যই নর্মাল কোনো মানুষ না। আপনার আমার দৃষ্টিতে সে একজন স্বাভাবিক পুরুষ, জাস্ট বিকজ অফ সে একজন বিবাহিত পুরুষ। ইন নেচার অফ হিজ অ্যাক্টিভিটিস আমি যদি তাকে বিবেচনা করি তাহলে আমি বলবো সে একজন বাইসেক্সুয়াল পারসন। এখন দ্বিতীয়ত যে কারণটা বলবো সেটা হচ্ছে আমরা শখের বসে অথবা দুষ্টমির ছলে হোক আমরা কি করি, তাকে মানে ফিমেল ড্রেস আপ করাই অথবা তাকে সাজুগুজু করাই দিই যে ওকে সাজলে কেমন দেখায় বা ওকে মেয়েদের ড্রেসে কেমন দেখায়, এইগুলো করি। এইগুলো করাতে তার কাছে তখন মনে হতে থাকে যে এই জীবনটাই হয়তো বা স্বাভাবিক। তখন সে ডে বাই ডে ফিমেল যেই পোশাকগুলো সেগুলোতে অভ্যস্ত হয়ে যায়, তারপর সে আর এই লাইফটা থেকে ব্যাক করতে পারে না। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে একটা ছেলে শিশু 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত সে ধরতে পারতেছে না তার মধ্যে কোনো প্রবলেম আছে বা সে ফিল লাইক গে। অন্য একটা গে তাকে দেখে পছন্দ হয়েছে, তাকে এসে প্রপোজাল করছে, তখন তার কাছে অবাক মনে হয়েছে যে কী ব্যাপার, ও একটা ছেলে হয়ে আমাকে কেন প্রপোজ করলো। তারপর সে কি করবে, আপনার স্বাভাবিক ছেলেটাকে অনেক বুঝাবে, তাকে তার ব্রেনের মধ্যে বারবার দিতে থাকবে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার তোমাকেই লাগবে। তো ওই যে মানুষ অভ্যাসের দাস, একটা মানুষ যখন পাগলের মতো ওই ছেলেটাকে ভালোবাসবে, পাগলের মতো তার পিছু পিছু ছুটবে, তখন আপনার সুস্থ স্বাভাবিক ছেলেটা তখন মনে করবে যে না, আমি আমার লাইফ পার্টনার হিসেবে ওকেই চাই। এখন আমি এটা বলবো না যে ওই গে কেন তা আপনার ছেলেকে পছন্দ করতে গেল, তার ভালো লেগে গেছে, এখানে আমাকে তো জিজ্ঞাসা করে করবে না ভাই। আপনাকে সচেতন হইতে হবে আপনার সন্তান কোথায় যাবে, কার কাছে যাবে, কার সাথে মিশবে। এমনও গে পার্সন আমি দেখেছি কখনোই সে গিয়েছিল না, বিয়েরও 4-5 বছর পরে তার লাইফে এমন একজন মানুষ আসছে যে তার সাথে হচ্ছে রিলেশনে যাইতে চায়, সে একজন গে পার্সন, তাকে বুঝাইতে বুঝাইতে ম্যানিপুলেট করে ফেলছে। গে একটা মানুষ হচ্ছে বিভিন্ন কারণে হয়ে থাকে। আবার এমনও গে আছে যারা মনে করে যে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, আমি অনেক ভুল পথে আসি, অনেকে আফসোস করে আর বলে এই লাইফটা থেকে যদি বের হইতে পারি। বাট গেদের মধ্যে 100তে 100% গে জীবনের কোনো না কোনো একটা সময় এসে সুইসাইড করতে চাইছে। এমনও গে আছে যাদের পিছনের হিস্ট্রি এটাই বলে সে তার নিকটতম কোনো আত্মীয় দ্বারা বলাৎকারের শিকার হয়ে এরপর থেকে সে তার নিজেকে এই রাস্তায় নিয়ে আসছে। এই রাস্তাটাই তার কাছে মনে হয়েছে বাস্তবতা। চোখের সামনে যদি কোনো শিশু বাচ্চা, ধরেন কোনো শিশু ছেলে বাচ্চা মেয়েদের মতো একটু অঙ্গভঙ্গি করে, আমি বলি বাবা এটা করবা না, এটা মেয়েরা করে, তুমি হচ্ছে ছেলে, তুমি কার মতো করবা, তুমি আমার মতো করবা, দেখো আমি কি করি, বা তুমি তোমার বড় ভাইয়ের মতো করবা, তুমি তোমার বাবার মতো করবা। কিন্তু তুমি যেটা করো, যেভাবে কথা বলো, যেভাবে হাত পা নাড়াও, এটা কিন্তু মেয়েরা করে বাবা, এটা তুমি করবা না। আপনি ওইখান থেকে তাকে বুঝ দিয়ে দিবেন, শিখাবেন। হ্যাঁ, ধরেন কারোর সাথে অ্যাবিউজ হয় নাই, বাট তার অঙ্গভঙ্গি আপনি রিলেট করতে পারতেছেন মেয়েদের মতো, তখন থেকে আপনি তাকে শিক্ষা দেবেন যে তুমি এরকম করবা না, এটা তোমার জন্য না, যেন বড় হয়ে সে পস্তাইতে না হয়। আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, বা আপনার ফ্যামিলিতে কেউ হোক, আপনার একটা ছেলে শিশুকে কেউ যদি শখের বসে মেয়েদের ড্রেস আপ পরাই দেয়, তাহলে আপনি আপনার নৈতিক দায়িত্ব কি, আপনি বলবেন এগুলা করবা না, কখনোই ওকে মেয়েদের কোনো কিছু পরাবা না।